তো হাই ফ্রেন্ডস, ঋতু আমি চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো সকাল সকাল গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম, যেহেতু দুধটা শেষ হয়ে গেছিলো। এটা 5 মিনিটে দিয়ে যায়, এই যে দুধটা না ফ্লিপকার্টে 5 মিনিটে দিয়ে যায়, 5 টাকায় দিয়ে গেছে জানো। আর এইগুলো যেই দাম নেই সেটা একটু কম নেয়, 400 টাকার মধ্যে জিনিস নিয়েছি, দুধটা 5 টাকায় পেয়েছি, কত ভালো না। তো তারপর ব্রাশ করতে করতে মেয়েকে বললাম এখানে আয় একটু ভিডিও করে দে আমাকে, কতগুলো টমেটো হয়েছে। ঠিক 1 কিলোর কাছে টমেটো তুললাম যেন গাছ থেকে। কি ভালো লাগে যে গাছ থেকে জিনিস পেড়ে খাওয়ার মজাটাই আলাদা বলো। তো এদিকে আমি তুলছিলাম, অনেক টমেটো হয়েছে, অনেকবার তুললাম তাও শেষ আর হয় না। আজকেরই বেশি তুললাম, 1 কিলোর কাছে পুরো টমেটো। তো এই কটা দেখালাম, আরও রয়েছে ওখানে। তো তুলেছিলাম, খুব ভালো লাগছিল তুলতে। কার কার ঘরের সবজি তুলতে এরকম ভালো লাগে? জায়গা থাকতো নিশ্চয়ই আরও সবজি গাছ লাগাতে পারতাম, কিন্তু যেহেতু জায়গা নেই আর কি করা যাবে। তো তারপরে মেয়ে স্কুলে যাবে, তো মেয়েকে খাওয়ানোর জন্য ব্রেড, ওকে ম্যাগি করে দিয়েছিলাম। তো বলছে মা আমি ব্রেড খাবো, ম্যাগি খাবো। কী বলছি আমি নিজেও বুঝতে পারছি না, ওর ভালো লাগছে না প্রথমে, তারপরে খেয়েই নিল, ম্যাগি খেয়ে নিল। আমি এদিকে ব্রেড আর চা খেয়ে নিলাম। আর তোমার দাদাভাইকে বলছি আজকে একটু বিছানাটা তোলো না, আজকে আমার ভালো লাগছে না। তো ও তুলছে দেখো। তো তারপর দেখো না, সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন নিয়ে বসে পড়েছে আর মেয়ে দেখছে, এই যে মাসির ছেলে ভিডিওটা দেখছে। এইগুলো দেখতে এতটা ভালো লাগে না, আর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তো ওই নিয়ে তোমার দাদাভাই একটু রগড় করছিল। তো ওই ভিডিওটা ওর প্রোফাইলে দিয়েছি, এই ভিডিওটা করেছে, খুব ভালো লাগছিল দেখতে। তোমরা কে কে দেখো মাসির ছেলের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগে অবশ্যই জানাবে। আমার তো খুবই ভালো লাগে। তো তারপরে আজকে রান্নাবান্না কিছু অতটা করিনি, আজকে পান্তা ভাত খাবো। দেখো একদম জল ঢেলে নিয়েছিলাম ভাতে, আগের দিনকার আলু মাখা, একদম জাস্ট জমে যাবে খাওয়াটা। আর এই যে মাছের ঝালও করেছিলাম, যে ভাত খাবে ভাত, যে পান্তা ভাত খাবে পান্তা ভাত। তো খুবই ভালো লাগছিল। তারপর তোমার দাদাভাই খেয়ে নিয়ে, ওর খেলা রয়েছে ওই জন্য খেলতে যাবে বলে। তো দেখো না মুখে ক্রিম মাখছে, দেখো কতক্ষণ ধরে ক্রিম মাখবে। ক্রিম মাখতে আর পাউডার মাখতে তোমার দাদাভাই খুব ভালোবাসে। তো দেখো চলে যাবে ও খেলতে। তো এইদিকে আমি পান্তা ভাত কিনেছি, আমার তো প্রচুর ভালো লাগে পান্তা ভাত খেতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ছোট্ট একটা মিনি ব্লগে। তো তারপরে পান্তা ভাতটা দিয়ে কাঁচা লঙ্কা, একদম জাস্ট জমে যাওয়ার মতন খাবার। তো হেভি লাগছিল, একদম দুপুরবেলা যা ঘুম লাগছিল না, কিন্তু ঘুমাতে পারলাম না, মেয়ে স্কুলে আছে, মেয়েকে আনতে যেতে হবে। সেই জন্য মেয়েকে আনতে যাবো বলে ঘুমাতে পারিনি, কিন্তু যা ভালো লাগছিল এটা খেতে, মনটা একদম শান্তি হয়ে গেল, আর পেটটাও ঠান্ডা হয়ে গেল। আর এই গরমের সময় পান্তা ভাত খাওয়ার মজাটাই আলাদা। তোমাদের কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে, 2-3 দিন ছাড়া ছাড়া পান্তা ভাত খেলে খুব। এই গরম পড়েছে, এবার আমি প্রায় সময় পান্তা ভাত খাবো। আর আলু মাখা হলে তো আর জাস্ট কথাই নেই, শুকনো লঙ্কা দিয়ে আলু মাখাটা হবে, আর কাঁচা পেঁয়াজ নেব, একদম জাস্ট অসাধারণ। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর এত ভালোবাসা দিচ্ছ আমার এই ভিডিওতে, তোমরা দেখছো, অনেক অনেক ধন্যবাদ। আর আমি এদিকে বকবক করেই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। আর এদিকে মাও আছে, মাও খাচ্ছে। মা বলছে তোর তো আমার আগে খাওয়া, পান্তা ভাত বলে আগে খেয়ে নিয়েছি বুঝলে। তো তারপরে দেখো এই যে আমার দুষ্টু, বিকেলবেলা ওর বাবা খাটে উঠেছে বলে ও উঠবে, উঠে কেরম শুয়ে আছে দেখো। একদম ওকে যখন নিয়েছিলাম তখন একটুকুনি 35 দিন, আর এখনও 4 বছর হতে যায়। তো তারপরে একটু বাজারে চলে গেছিলাম জুতো কিনবো বলে, মেয়েকে নিয়ে তারপরে যাব, মেয়ে পড়তে গেছিলো যেহেতু। তো আজকে আনতে গেলাম তোমার দাদাভাইয়ের সাথে, ও জুতো, ওর একটু ভালো জুতো নেই বলে, তাও ভাবলাম আজকে একটা জুতো কিনে দেবো ওকে। তো চলে গেছিলাম জুতো কিনতে। তো দেখো এই জুতোগুলো পছন্দ হলো না, দেখো কী জুতো পছন্দ করছে উল্টো পাল্টা, চ অন্য দোকানের দিকে যাই, দেখে ওখানে পছন্দ হয় কি না। তো এখানে আমার একটা জুতো পছন্দ হয়েছিল, কিন্তু 180 টাকা, তার থেকে আমি ভালো জুতো নেবো, সেলের জুতো না নিয়ে। এই জুতো আমার পছন্দ হয়েছিল, কিন্তু 180 টাকা বলছিল বলে নিলাম না। তারপর ওকে বললাম তো পছন্দ হয়নি, চ দেখি দোকানের ভেতরে ঢুকে সেল ছাড়া যে জুতোগুলো থাকে না, সেই জুতোগুলো দেখি তোর কেমন লাগে। তো এই জুতোটা প্রথমে পছন্দ করেছে, কিন্তু এইটা আর পায়ে হচ্ছে না। তো আমি বললাম আরেকটা বড় সাইজ দাও। তো তারপরে অনেক দিন পর ওকে ভালো একটা জুতো কিনে দিলাম, কারণ হিলের মধ্যে খুব কমই এখন পড়ে। তো তারপরে এটা অনেকটা বড়, কিন্তু পছন্দ হয়নি, একটা কিনে দিয়েছিলাম তারপরে। আর দেখো না কান্না, দেখো কি কান্না, কি বলছে আমি নিজেও বুঝতে পারছিলাম। মায়ের সাথে ঝগড়া করছে, মা বলেছে যে ভাত খেয়ে নে, 9টা বেজে গেছে, না আমি এখন ভাত খাবো না, আমি অন্য কিছু খাবো। তো মায়ের সাথে কীরকম ঝগড়া করছে দেখো, আর কাঁদছে, কাঁদলে মুখটা কীরকম লাগে দেখো না। তো তারপর 10 টাকা দিলাম, ওটা ক্যাডবেরি খেলো, ক্যাডবেরিটা গলিয়ে খেতে খুব পছন্দ করে। তার আমি ভিডিও করে নিচ্ছি, আমাকে বলছে কেন তুমি ভিডিও করছো মা, আমাকে বলছে আমি বেশ করে দিই ভিডিও, যা করবি তাই ভিডিও করব। তো দেখো কীরকম কাঁদছে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিও নিয়ে আসবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। টাটা।